আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্ব ব্যবস্থাকে বিপন্ন করছে বিশ্ব নেতারা। এপস্টিন থেকে গাজা, পশ্চিমা অভিজাতদের নৈতিক মুখোশ। ইউক্রেনীয় সেনার পাঁজর থেকে তাজা গ্রেনেড অপসারণ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি $250 কোটি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান এক চরম হুঁশিয়ারি দিয়েছে, যা বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি এখন তাদের নিশানায় রয়েছে এবং যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে তারা এসব ঘাঁটিতে হামলা চালাতে দ্বিধা করবে না। বন্ধুরা, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার সৈন্য মোতায়েন আছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা বলছেন, যদি তাদের জাতীয় নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয় তবে তারা এর সমুচিত জবাব দেবে, এবং সেই জবাব শুধুমাত্র কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের মার্কিন স্থাপনাগুলো তাদের আওতার মধ্যে পড়বে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বেশ চিন্তিত, কারণ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো সংঘাত শুরু হলে তা পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ এবং অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। আপনারা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি প্রশমিত হবে নাকি পরিস্থিতি আরও জটিল হবে, তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইরান মনে করছে যে এই অঞ্চলে পশ্চিমা সামরিক উপস্থিতি সব সমস্যার মূল কারণ, এবং তারা এখন নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা দূরপাল্লার মিসাইল এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এই ধরনের কড়া বার্তা দেওয়ার মাধ্যমে ইরান আসলে যুক্তরাষ্ট্রকে একটি প্রচ্ছন্ন সংকেত দিচ্ছে যেন তারা এই অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের এই হুঁশিয়ারি শুধু কথার কথা নয়, বরং তারা সাম্প্রতিক সময়ে তাদের সামরিক মহড়াগুলোতেও এই সক্ষমতার প্রমাণ দিয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও এখন বেশ সতর্ক অবস্থায় রয়েছে, কারণ তারা জানে যে বড় কোনো সংঘাত শুরু হলে তার আজ সবার গায়েই লাগবে। গাজায় চলমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে এখন সমালোচনার ঝড় বইছে এবং অনেক বিশ্বনেতাই এখন উচ্চকণ্ঠে বলতে শুরু করেছেন যে সেখানে যা ঘটছে তা আসলে একটি পরিকল্পিত গণহত্যা। বিশ্বনেতাদের মতে গাজায় ইসরায়েলের এই আগ্রাসন শুধুমাত্র একটি অঞ্চলের মানুষের ওপর হামলা নয়, বরং এটি বর্তমান বিশ্ব ব্যবস্থাকেই চরম বিপন্ন করে তুলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা গঠিত হয়েছিল, গাজার এই রক্তক্ষয়ী সংঘর্ষ সেই সব নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছে। দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে অনেক দেশই এখন আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সাধারণ মানুষের জানমালের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা আধুনিক যুদ্ধের ইতিহাসে বিরল। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং শরণার্থী শিবিরের ওপর অবিরাম হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেককে নাড়িয়ে দিয়েছে। বিশ্বনেতারা সতর্ক করে দিচ্ছেন যে যদি এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর না হয় এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষা না করা হয়, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক কোনো আইনের কার্যকারিতা থাকবে না এবং পৃথিবী এক চরম অরাজকতার দিকে এগিয়ে যাবে। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, বিশ্বনেতাদের এই উদ্বেগ কি বাস্তবে কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি এটি শুধুই বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকে? পাশ্চাত্যের অভিজাত শ্রেণীর নৈতিক অবস্থান নিয়ে বর্তমানে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে, এবং এর মূলে রয়েছে জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারি থেকে শুরু করে গাজা পরিস্থিতি পর্যন্ত বিভিন্ন ইস্যু। এটি এখন সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে উঠছে যে পশ্চিমা নীতি নির্ধারক এবং প্রভাবশালী ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই দ্বিমুখী আচরণ করছেন। একদিকে তারা মানবাধিকার এবং গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন, আর অন্যদিকে নিজেদের স্বার্থে বড় বড় অপরাধ বা মানবিক বিপর্যয়কে উপেক্ষা করছেন। এপস্টেইন কেলেঙ্কারির মাধ্যমে পশ্চিমা সমাজের উচ্চবিত্তদের যে কদর্য রূপ প্রকাশ পেয়েছে তা সাধারণ মানুষকে স্তম্ভিত করে দিয়েছে, এবং এখন গাজায় ঘটে যাওয়া অপরাধগুলোর প্রতি তাদের নীরবতা বা পরোক্ষ সমর্থন
আগ্রাসন সেই ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে। সমালোচকরা বলছেন যে পশ্চিমা অভিজাতদের এই তথাকথিত নৈতিক মুখোশ এখন খুলে পড়ছে। তারা যখন নিজের দেশের স্বার্থে কোনো দেশে আক্রমণ করে তখন সেটাকে শান্তি রক্ষা বলে প্রচার করে, কিন্তু যখন অন্য কোথাও বড় ধরনের অন্যায় হয় তখন তারা কৌশলগতভাবে নীরব থাকে। বন্ধুরা, এই ধরনের দ্বিমুখী নীতি কি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি নয়? আপনারা যদি মনে করেন যে পশ্চিমা শক্তিগুলোর উচিত তাদের নীতিতে পরিবর্তন আনা, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পশ্চিমা জনমত এখন ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে, কারণ সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা দেখছে যে তাদের ট্যাক্সের টাকায় চালানো অস্ত্র দিয়ে বিশ্বের অন্য প্রান্তে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। এই নৈতিক সংকটের কারণে পশ্চিমা দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতেও এখন বড় ধরনের ফাটল দেখা দিচ্ছে। যুব সমাজ এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং তারা তাদের নেতাদের কাছ থেকে জবাবদিহিতা দাবি করছে। এই প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বের নৈতিক আধিপত্য এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অলৌকিক ও রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। ইউক্রেনীয় এক সেনার সাথে, যার পাঁজর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি আস্ত তাজা গ্রেনেড সফলভাবে অপসারণ করা হয়েছে। এই খবরটি শুনে যে কেউ চমকে উঠতে পারেন, কারণ একটি অবিস্ফোরিত গ্রেনেড বুকের ভেতরে থাকা মানেই হল যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হওয়া। ইউক্রেনীয় সামরিক চিকিৎসকেরা অত্যন্ত সাহসিকতার সাথে এই অপারেশনটি সম্পন্ন করেছেন, যেখানে সামান্যতম ভুল হলেই চিকিৎসক এবং রোগী দুজনেরই জীবন চলে যেতে পারত। যুদ্ধক্ষেত্রে ওই সেনার শরীরে গ্রেনেডটি ঢুকে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত সেটি তৎক্ষণাৎ বিস্ফোরিত হয়নি। যখন তাকে হাসপাতালে আনা হয় তখন চিকিৎসকেরা এক্স-রে দেখে হতবাক হয়ে যান এবং বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ অস্ত্রোপচার নয়। বন্ধুরা, আপনারা কল্পনা করতে পারেন ওই মুহূর্তে অপারেশন থিয়েটারে কী ধরনের উত্তেজনা বিরাজ করছিল। 2 জন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে এবং কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস ব্যবহার না করে এই গ্রেনেডটি বের করা হয়েছে, কারণ ইলেকট্রিক পালসের কারণে গ্রেনেডটি বিস্ফোরিত হওয়ার ঝুঁকি ছিল। এই ঘটনাটি ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা যেমন তুলে ধরে, ঠিক তেমনি চিকিৎসকদের অসীম সাহসিকতার গল্প আমাদের সামনে নিয়ে আসে। এই সেনার বর্তমান অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। যুদ্ধের ময়দানে এমন অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। আপনারা কি মনে করেন এই ধরনের সাহসিকতার জন্য চিকিৎসকদের বিশেষ সম্মাননা দেওয়া উচিত? আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। যুদ্ধের ভয়াবহতার মাঝেও মানুষের জীবন বাঁচানোর এই লড়াই আমাদের অনুপ্রাণিত করে। এই সফল অস্ত্রোপচারের পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছে এবং এটিকে একটি বিরল ঘটনা হিসেবে অভিহিত করেছে। ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার অর্থনীতি এবং অবকাঠামো যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে সাম্প্রতিক পরিসংখ্যানে। জানা গেছে যে গাজার পরিবহন ব্যবস্থায় সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় $250 কোটি পৌঁছেছে। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে শুধুমাত্র রাস্তাঘাট মেরামত নয়, বরং পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার প্রয়োজন পড়বে। গাজার প্রধান সড়কগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিমান হামলায় অসংখ্য যানবাহন ও পরিবহন অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা, আপনারা জানেন যে একটি অঞ্চলের অর্থনৈতিক সচলতা বজায় রাখার জন্য পরিবহন ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। রাস্তাঘাট না থাকায় সেখানে মানবিক সহায়তা পৌঁছানো এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। $250 কোটি এই ক্ষতি গাজার সাধারণ মানুষের জীবনকে পঙ্গু করে দিয়েছে। ছোট ছোট ব্যবসায়ীরা তাদের পণ্য পরিবহন করতে পারছেন না এবং রোগীরা হাসপাতালে যাওয়ার জন্য প্রয়োজনীয় যানবাহন পাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন যে এই ক্ষতি কাটিয়ে উঠতে গাজার কয়েক দশক সময় লেগে যেতে পারে যদি না আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসে। আপনারা কি মনে করেন আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত গাজার অবকাঠামো পুনর্গঠনে আরও জোরালো ভূমিকা রাখা? এই বিষয়টি নিয়ে আপনার চিন্তা আমাদের সাথে শেয়ার করুন। গাজার এই ধ্বংসযজ্ঞ শুধুমাত্র ভৌত অবকাঠামো নয়, বরং সেখানকার মানুষের বেঁচে থাকার ন্যূনতম অবলম্বনগুলোকেও কেড়ে নিয়েছে। সেতু থেকে শুরু করে বন্দরের অবকাঠামো পর্যন্ত কিছুই আর অক্ষত নেই। যুদ্ধের পর যখন শান্তি ফিরে আসবে তখন এই বিশাল ধ্বংসস্তূপ পরিষ্কার করে নতুন করে জীবন শুরু করা হবে এক বিশাল চ্যালেঞ্জ।